ঠেল। হ্যাঁ ঠেলছি তো। তুই ঠেল। তেলও ভরতে পারিস না গাড়িতে। থাক থাক হয়েছে। তেল ভরতে খুব কষ্ট হয় তোমার। দেখি তো তেল না ভরেও কেমন চলে এলাম। হ্যাঁ সেই দে আমার বাজারটা দে। টাকা পয়সা নেই আর বাজারে এত দাম জিনিসপত্রের। হ্যাঁ তোমার মতো কিপ্টের জন্য সবই দাম, আজকে ভালোই সস্তায় পেয়েছি। প্রতিদিন তো তোমার শ্বশুর দেবে। মানালি কই গো, বাজারটা নিয়ে যাও। আমার রূপালী কোথায় গেল? অরূপ বেরো না, অনেক সস্তায় পেয়েছি দেখো। ভেতরে কি করছো? বেরো না। বুড়ো কেমন হাসছে দেখেছিস? সারাদিন খাচ্ছে যাচ্ছে আর বসে বসে মজা দেখছে। দাও, বদল করে উদ্ধার করে ফেলেছে। কি হলো বলতো দাদা? সকাল থেকে তো দিব্যি ছিল। কি জানি, আমি এদের মতিগতি বুঝি না ভাই। চল তুই বরং এই হাত মুখ ধুয়ে নে, আমিও হাত মুখ ধুয়ে নি, বসে দাবা খেলা যাবে। সেই ভালো। এই নে তোর রাজার কিস্তি সামলা। কিস্তি তো দিলি ভাই, তোর ঘোড়াগণ। বেগুনেও পোকা, ঠিক এইবারই একটা পোকার মতো কোত্থেকে সে জুটেছে, সব নষ্ট করে দিচ্ছে। ইস, পটলগুলো শুকিয়ে গেছে, ঠিক একজন যেভাবে এই সংসারটাকে শুকিয়ে ফেলেছে ঠিক তেমন। আমি সংসার শুকিয়ে ফেলছি, আমি সংসার শুকিয়ে ফেলছি। হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা, ছোট ছোটর মতো থাকতে পারে না। বড়টা বড়র মতো কথা বললেই হয়। আমি যেন কোনো কিছু বুঝি না। আমি পোকা, আমি সংসার নষ্ট করছি। এইবার দেখ আমার চালটা দেখ। না এভাবে ঠিক জমছে না। ওই গো একটু চা হলে তো মন্দ হতো না। ঝগড়া দেখতে দেখতে চাটা বেশ ভালোই জমবে, কি বলিস? ওই জন্যই তো বললাম আমার চাল। আমিও ঘাসে মুখ দিয়ে চলি না। কম বছর হয়নি সংসারে এসছি, 18 বছর হয়ে গেল। কলটা ঠিক করে জলও পড়ে না, ভালো লাগে না আমার একদম। উনি বড় বলে যেটা ইচ্ছা সেটা বলবে, মুখে কোনো রাগ ঢাক নেই, ছচ্ছর ছচ্ছর করে বলতেই থাকবে। আমি এই সংসারে 13টি বছর এসেছি, বলে কি আমি পোকা, সংসার নষ্ট করি। বড় বলে যা ইচ্ছা তাই বলবে। ভগবান আছে, ভগবান বিচার করবে, আমি আর কি বলবো। একটা জিনিস লক্ষ্য করেছিস ভাই, এত কিছু ঘটে যাচ্ছে, বাবা কিন্তু স্পেক্টি নট। বুড়ো কোনো ঝামেলাই জড়াতে চায় না, শালা পেনশন পাচ্ছে আর ছড়ি ঘুরিয়ে চলেছে। হবে না, ব্রিটিশ আমলের লোক তো মাল, ওদের বুদ্ধিতে এখনো পর্যন্ত চলে। দেখিস না এখনো আমাদের 4 জনকে কেমন নাকে দড়ি বেঁধে ঘুরোচ্ছে। সব বলেছিস। এই গেল তোর বোর্ডে। এটা হবে না, না তুই চিটিং করছিস কিন্তু। এভাবে খেলবো না। না না না, না আগের দিনও তুই চিটিং করে জিতেছিস। হবে না, না আমি আরে ওটা ওখানে হবে না। এটা তোর কাটা তালে। আরে ওটা ওখানে ছিল। না হবেই না, এ কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর এই বোর্ডে নিয়ে সমস্যা তো, দাঁড়া তুই বোর্ডে এই জায়গায় রাখলে হলো তো। এবার ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে না। কই গো, দুবার তো বলা হয়ে গেল, চা কি পাবো না? বাবা চা খেয়েছে? সকাল থেকে তো কাউতালি করেই যাচ্ছ। কি বললি তুই ছোট? ভগবানকে সাক্ষী রেখে কি বললি? দেখো, ভগবানকে সাক্ষী রাখবো তো কাকে সাক্ষী রাখবো? তুমি আমাকে পোকা বললে কেন? আমি সংসার নষ্ট করছি? তুইও তো আমাকে বললি যে আমি নাকি সংসার শুকিয়ে ফেলছি। হ্যাঁ, ছোট ছোট মতো থাক, তুমি বড় বড় মতো কথা বলতে পারছো না? এই চুপ করো। তা দিদি, তুমি নাই বড়, তাই বলে কি তোমার সব কথা মেনে চলতে হবে আমাকে? শোন ছোট, আমি বড়, আমি দু চারটা তোকে বলতেই পারি দিদি হিসেবে, ঠিক আছে? তাই বলে তুই কষ্ট করে এরকম করে বলবি? তা বড় বড়র মতো থাকলেই হয়। দাদা ওরা যা পারে করুক, তো আমরা আমাদের মতো থাকি, খেলায় মনোনিবেশ করি। আর তাছাড়া মাথার উপর তো বাবা রয়েছে নাকি, বাবা ঠিকই বলেছিস, আমি ওসবের কান দিই না। 12 গায়ের 12 ভূত গাইলে সুরে একই জুত। ওদের দেখবি দুজন মিলে একাকার হয়ে যাবে মিশে। সত্যি তো, তাই তো হয়। বেলা তো কম হলো না,
তা তোমাদের কম্পিটিশন কতক্ষণ চলবে? চাটা পাবো নাকি? ও বড় বউ, ও ছোট বউ, চাটা দাও। বাবা চাল, এই নিন বাবা চা। রাখো। বাবা, আজকে তো আমার কপাল খুলে গেল গো, এক কাপ বলতে করে 2 কাপ চা এসে গেল। যাও তোমরা কাজ করো। বড় বউটা বেশ চা বানায় ভালো। আর যাই হোক, ওটা একটু খেয়ে দেখি। ঝগড়া করুক যাই করুক, চাটা ভালো করেছে। ভালো ভালো ভালো। আহ উফ, কি হয়েছে ছোট, কি হয়েছে? কই দেখি। না না বড়দি, তেমন কিছু না, পায়ে অল্প চোট লেগেছে। কই দেখি। আচ্ছা বড়দি, আমরা নিজেদের মধ্যে এত ঝগড়া করি কেন বলো তো? ওরা তো 3 জন বাপ বেটাই ভালোই আছে। ঠিকই বলেছিস তুই, আজ থেকে আমরা আর ঝামেলা করব না, আজ থেকে তোর আর আমার মিল। ঠিকই বলেছো। আচ্ছা তুই এক কাজ কর, তুই সবজিগুলো কেটে দে, আজ আমরা একসাথে রান্না করবো। ঠিক আছে বড়দি, তাই চলো।